হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? সকাল সকাল দেখছি আকাশে প্রচুর মেঘ করেছে। আর এদিকে ওয়েদারটা এমন সুন্দর দেখে মনটা চাইলো আজকে একটু লুচি খাই। সকালবেলাতে বানিয়ে নিয়েছিলাম ছোলার তরকারি, বর্মশাইকে সেটা দিয়ে দিয়েছি, আর সাথে নিয়েছে মুড়ি। ও রুটি লুচি কিছুই নেয়নি। আর এখন আমি ভাবলাম একটুখানি লুচি খাওয়া যাক, অনেক দিন লুচি খাওয়া হয় না। আর যেহেতু বৃষ্টি মেঘলা ওয়েদার আছে, তো আজকে চট করে মেখে নিয়েছিলাম, ময়দা আর আটা একসাথে মেখে রেখেছি। আর এখন লুচিগুলোকে বানিয়ে নেব। আর তাছাড়া একা একা তো লুচি খেতে ভালো লাগে না, তাই আমার যাকেও ডেকে নিয়ে আসলাম, আর ওদিকে উপরের বান্ধবীকেও ডাকলাম। তবে বান্ধবী বলছে ওর নাকি খাওয়া হয়ে গেছে। তবে যাই হোক, তো এদিকে যা এসেছে আর আমরা দুজনে গল্প করতে করতে লুচি বানাচ্ছি। লুচি বানাতে বানাতে বান্ধবী চলে এসেছে, আর এসে বলছে ও ভিডিও হচ্ছে, ব্লগিং হচ্ছে, তাহলে তো কথা বলা যাবে না। তবে যাই হোক, আমি এদিকে ক্যামেরাটা চট করে ঘুরিয়ে দিলাম, আর ও লজ্জা পেয়ে গেল। দুজনেই এখন লজ্জা পাচ্ছে। যাই হোক, ক্যামেরার সামনে আসতে কেন যে লজ্জা পাই সবাই জানি না। প্রথম প্রথম আমিও লজ্জা পেতাম, তবে এখন ইউজ টু হয়ে গেছি। আর এদেরও তো হওয়া উচিত আমার সাথে থেকে থেকে ইউজ টু। আর এদিকে অনেক গল্প করতে করতে আমার লুচিগুলোকেও বানানো হয়ে গেল, আর বেশ ফুলকো ফুলকো হয়েছে লুচিগুলো। আর বৃষ্টি আসবে আসবে করছে, এমন ওয়েদারে তো লুচি জাস্ট জমে ক্ষীর। এর সাথে যদি একটু ঘুগনি হতো তবে ভালো হতো, তবে মটরটা ছিল না দেখে ঘুগনি করতে পারেনি, তাই ছোলা দিয়ে তরকারি করেছি। তো লুচি বানানো হয়ে গেছে, আর আমরা একই থালায় নিয়ে নিয়েছি। বললো যে আলাদা থালা নিতে হবে না, দুই যা একই থালায় বসে পড়েছি। আর এদিকে নিতুকে বললাম একটু খেতে, ও বললো আমি তো খেয়ে এসেছি, তো একটুখানি ছোলা ট্রাই করলো, বলছে ভালো হয়েছে। তো পরে ওকে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমরা গল্প করছি আর খাচ্ছি। আর তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এদিকে দুপুরের রান্নাবান্নায় চলে এসেছি। এদিকে 4 পিস মাছ ছিল ফ্রিজে, তো সেটাই আজকে মাছের ঝোল করব, রুই মাছ। তো এগুলোকে ভেজে নিচ্ছি আগে। মাছ ভাজতে আসলে আমার যে এত ভয় লাগে তেল ছিটে আসার, তবে আগে একদিন তেল ছিটে হাতে ফোস্কা পড়ে গেছিলো। আর এদিকে আদা আর লঙ্কা বেটে নিচ্ছি, তার আগে বেটে নিয়েছি একটু জিরে। আজকে ভাবলাম গুঁড়ো মশলা না, বাটা মশলা দিয়েই রান্না করি। সবসময় তো গুঁড়ো মশলা ইউজ করি, তো বাটা মশলার স্বাদ তো আলাদাই হয়। তো শুকনো লঙ্কা, আদা, জিরে আমি সব বেটে নিয়েছি। আর এদিকে টমেটোও কেটে রেখেছি, মাছও ভাজা হয়ে গেছে। আর এখন আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলটা করে নেব চটপট করে। এদিকে মশলা কষিয়ে মাছের ঝোলটাকে ঝোল দিয়ে একদম জাল হতে দিয়ে দিয়েছি। আর আজকে ভালোই গরম লাগছে, আর বৃষ্টি এখনও নামেনি। প্রত্যেকবেলা ভিডিও করতে করতে তারপরে আমি ভুলেই যাই ভিডিও করছি। সন্ধ্যাবেলায় এসে দুধ গরম করে নিয়ে চাগুলো বানিয়ে নিয়েছি। আর দুজনে মিলে এখন চা খেতে খেতে অনেক গল্প হবে। সারাদিন পর বর ঘরে এলো, তবে দুজনে মিলে চায়ের টেবিলে অনেকটাই গল্প হয়। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।